নমস্কার বন্ধুরা, রান্নাঘরে তন্দ্রাদির ব্লগে সকলকে স্বাগত। আজ আপনাদের সামনে ডাল মাখানি রেস্টুরেন্ট স্টাইলের। হয়তো বলবেন যে রেস্টুরেন্ট স্টাইলের কেন, 12 মাস সবসময় আমরা একই ধরনের খেতে থাকি, একটু সাধারণ মতন রোজ তো আর ওইভাবে খাওয়া যায় না, কিন্তু আজকে একটু আলাদাভাবে করব কেন, যাতে বাড়িতে বসে রেস্টুরেন্টের স্বাদটা পাওয়া যায়। আর আপনাদের তো আগেই বলেছি আমার ছেলে একটু খেতে ভালোবাসে, অথবা তার আজকে বায়না হয়েছে সে ডাল মাখানি খাবে। তো বন্ধুরা, আমি ডাল পরিমাণ মতন আপনারা আপনাদের যেমন দরকার নেবেন। আমি আজকে আমার বাটির এই পরিমাণ মতন ভিজিয়ে ঘন্টাখানেক ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে ধুয়ে আমি এখন এই কুকারে সেদ্ধ করতে দেব। আপনারা আমার সঙ্গে থাকুন, আমাকে ফলো করুন আমি কিভাবে ডাল মাখানি করছি, বা রেস্টুরেন্ট স্টাইল যেটা বললাম সেটা কেমন হচ্ছে বা কীভাবে, সেটা আপনারা দেখতে থাকুন। তো এখন আমি এটাকে সেদ্ধ করতে দেব। আমি দু রকম ডাল নিয়েছি, একটা ছোলার ডাল আর একটা মুগ কলাই, দু রকম ডাল নিয়েছি। তাতে একটু সামান্য পরিমাণ নুন দিয়ে দেব, আর দেব সামান্য পরিমাণ হলুদ। তার সঙ্গে দেব আমি একটা গোটা পেঁয়াজ, আর দেব 4-5 কোয়া রসুন, গোটা রসুন। এবার এটাকে আমি সব সেদ্ধ করতে দিয়ে দেব। এবার এটা কিছুক্ষণ সেদ্ধ হওয়া পর্যন্ত আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। ডাল আমার একবারে সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন সব কি সুন্দর, দেখেছেন কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে ফ্রাই করব। ডালটা ফ্রাই করার জন্য আমি নিয়েছি ফ্রেশ ক্রিম, ধনে পাতা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আমি এটা গ্রেট করে নিয়েছি, আদাটাও গ্রেট করেছি, কাঁচা লঙ্কা, হলুদ, নুন, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, চিনি, গরম মশলা, মাখানি, ডাল মাখানি যেহেতু তাই মাখানি আমি নিয়েছি, কস্তুরি মেথি, 5 ফোড়ন, শুকনো লঙ্কা। এবারে আমি এটাকে ফ্রাই করব। আমি এবার নিয়ে নিচ্ছি একটা কড়াই, ডাল একটু ভিজিয়ে রাখলে সেদ্ধটা খুব ভালো হয়, তাহলে চালটা একটু পেস্ট হয়ে গেলে দেখতেও সুন্দর হয়, খেতে তো ভালো হয়। এবারে আমি আমার কড়াই গরম হয়ে গেছে, আমি এবারে কড়াইয়ের মধ্যে 4 চামচ তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে আমি এটার মধ্যে ফোড়ন দিয়ে দেব, 5 ফোড়ন, গোটা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। আমার ছেলে খেতে খুব টেস্টি পছন্দ করে, অত ঝাল বেশি খাবো না, তাহলে যেভাবে যেমন পছন্দ করবেন সেভাবে ঝালটা দেবেন। এবারে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা হালকা লাল হয়ে আসছে।
এরপরে আমি দেব রসুন, রসুন কুচি, তারপর দিয়ে দেবো আমি আদা গ্রেট করে রেখেছি সেই আদা, তাতে একটু দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা। আগে এটাকে একটু ভালো করে ফ্রাই করে নিই। টমেটোটা একটু পরেই দেব, আগে এটা একটু ফ্রাই হয়ে যাক। দেখুন আস্তে আস্তে কালার চেঞ্জ হচ্ছে। এরপরে আমি দিয়ে দেবো টমেটো কুচি, এরপরে আমি এতে দেবো পরিমাণ মতো নুন, একটু সামান্য হলুদ, আর দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ চিনি। নুন চিনি দুটো মিশিয়ে তো স্বাদ হয়। এবার আমি এটাকে মিক্স করে নেব। টমেটো একটু নরম হয়ে এলে তারপর আমি ওটাকে দিয়ে দেবো কস্তুরি মেথি। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, ফ্রাই হয়ে গেছে, তেল বেরিয়ে এসছে। তাতে দিয়ে দেবো আমি একটু ধনে পাতা, আর দিয়ে দেবো কস্তুরি মেথি। মশলা আমার পুরোপুরিভাবে ফ্রাই হয়ে গেছে, পুরো মিক্সড হয়ে গেছে। এবারে আমি এটাতে ডাল মেশাবো। ডালের সাথে মশলাটা পুরোপুরিভাবে আমি মিশিয়ে দিচ্ছি। দেখুন মশলার সাথে ডালটা পুরো মিশিয়ে দিলাম। এবারে আমি এটাতে একটু সামান্য জল দেব, জল দিয়ে ফুটতে দিয়ে দেবো, যাতে মশলাটা পুরোপুরিভাবে ডালের সাথে মিক্সড হয়ে যায়। একটু জল দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ জল দেব, শুধু মশলাটা এর সাথে মেশানোর জন্য। এবারে আমি মাখানিটা একটু ফ্রাই করে নেব। ডাল মোটামুটি আমার হয়েই গেছে, মাখানিটা একটু ফ্রাই করে নেবো। যেহেতু ডাল মাখানি তো মাখানিটা একটু দেবো আর কি, দেখতেও সুন্দর, খেতে টেস্ট বেড়ে যাবে।
এই মাখানিটা দিলেই মনে হবে যেন আমি রেস্টুরেন্ট থেকে খাবার এনেছি, শখটা মিটে যাবে। মাখানিটা আমার ফ্রাই হয়েই গেছে। এটা হালকা হালকা করে একটু ফ্রাই করে নিতে হবে। মাখানি আমার ফ্রাই হয়ে গেছে। এবার আমি এটাকে ডালের মধ্যে দিয়ে দিলাম। মোটামুটি আমার ডাল কমপ্লিট। এবার আমি এটাতে একটুখানি দিয়ে দেবো একটু বাটার। ডাল মাখানিতে একটু বাটার লাগে, বাটারটা দিলে টেস্ট ভালো হয়। 1 চামচ বাটার। এবারে আমি এটাকে প্লেটিং করে নেব। ডাল মাখানি আমার সম্পূর্ণভাবে তৈরি। এবারে আমি এটাকে চলে আসবো প্লেটিংয়ে। প্লেটিংয়ের জন্য আমি একটা বোল নিয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন ডালের থিকনেসটা। কালার আবার কি বলুন তো, রান্নার পরে যদি আপনি সুন্দর করে সাজিয়ে দিতে পারেন, খিদেটাও বেড়ে যায় আর স্বাদটাও পাল্টে যায়। ওটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে, শুধু রান্না করলেই হবে না। এর সঙ্গে আমি একটু দিয়ে দেব ফ্রেশ ক্রিম। আর আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা। আমার ডাল মাখানি রেস্টুরেন্ট স্টাইলের কমপ্লিট। কেমন লাগলো, আমি কেমন করেছি সেটা আপনারা নিশ্চয়ই ট্রাই করবেন, নিজেরা বানাবেন। আমার তো দেখে তো ভালো লাগছে, আমি নিজে করে খেয়েছি, আমার খুব টেস্টি লেগেছে। আপনারাও খাবেন, আর কেমন লাগলো তা কমেন্টে জানাবেন আর শেয়ার করবেন।